হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌরভ, আর আজকে আমি হাজির হয়েছি হুগলি জেলার সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে। এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 500 থেকে 550 বছর আগে, আর এই মন্দিরে রয়েছে বহু পৌরাণিক কাহিনী। তো আজকে আমি এই গল্পই তোমাদেরকে শোনাবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের উপর পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মায়ের মন্দির অবস্থিত। কথিত আছে, অসুস্থ রামকৃষ্ণকে দেখতে মা শারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায় ডাকাতির উদ্দেশ্যে। মাকে টেনে যখন জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই সময় রক্তচক্ষু মা কালীর দেখা পায় ডাকাতরা। ভুল বুঝতে পেরে মা শারদার কাছে ক্ষমা চায়। সন্ধ্যা নামায় সেই রাতেই ডাকাতদের আস্থানায় মা শারদাকে থাকার ব্যবস্থা করে ডাকাতেরা মা শারদাকে খেতে দেয় চাল কড়াই ভাজা। পরের দিন সকালে ডাকাতেরা মা শারদাকে দক্ষিণেশ্বরে দিয়ে এসে ডাকাতি ছেড়ে দেয়। সেই থেকে কালী পূজার দিন মায়ের প্রথম নৈবেদ্য প্রসাদ হিসাবে চাল কড়াই ভাজা দেওয়া হয়। এছাড়াও লুচি ভোগ ফল দেওয়া হয় পুজোর প্রসাদ হিসাবে। কালী পূজার দিন 4 প্রহরে 4 বার পূজা হয়, পাশাপাশি ছাগ বলিও হয়। ইতিহাস থেকে জানা যায়, এই এলাকার পাশেই সরস্বতী নদীর পাশে জনমানব শূন্য জঙ্গলে ডাকাতরা মাটির কুঁড়ে ঘর বানিয়ে ঘট পুজো করত। ডাকাতি করতে যাওয়ার আগে নরবলি হতো। পরে বর্ধমানের রাজার দান করা জমিতে সিঙ্গুর চালকেপাটির গ্রামের মোড়লেরা এই মন্দিরটি তৈরি করে মূর্তি প্রতিষ্ঠা করে। কালী পুজোর দিন মোড়লদের পুজোর পর অন্য ভক্তদের পুজো নেওয়া হয়। পুরুষোত্তমপুর গ্রামে এই ডাকাত কালী মন্দির থাকার কারণে মল্লিকপুর জামিনবেড়িয়া গ্রামে বা বারোয়ারিতেও হয় না কোনো কালী পুজো। এমনকি কোনো বাড়ির দেওয়ালে টাঙানো থাকে না ক্যালেন্ডারে থাকা কালীর ছবি। মা এতটাই জাগ্রত যে এই কালী প্রতিমার পুজো ছাড়া অন্য কোনো কালী প্রতিমার পুজো করতে সাহস পায় না এলাকার মানুষ। বছরে একবার কালী পুজোর দিন শূদ্রদের আনা গঙ্গা জলে মন্দিরের দরজা বন্ধ করে ঘটের জল পাল্টানো হয়। সেই সময় কোনো মহিলা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারে না। ডাকাতকালী মন্দির উন্নয়ন কমিটির সম্পাদক মদনমোহন কোলে তিনি বলেন, মা শারদা অহল্যাবাই রোড হয়ে অসুস্থ রামকৃষ্ণ দেবকে দেখতে যাওয়ার পথে ডাকাতকালী মন্দিরে এক রাত্রি যাপন করেছিলেন। ডাকাতদের কাছে খেতেও চেয়েছিলেন তিনি। তখন ডাকাত দলের গগন সর্দার ও রঘু ডাকাত চাল কলাই ভাজা দিয়েছিলেন মাকে। এক সময় এই মন্দির চত্বর 8 চালা ছিল। সেখানে এক রাত্রি যাপন করেছিলেন মা শারদা। পরবর্তীকালে মা কালী শারদার পিছন থেকে ডাকাতদের দেখা দেয়। তখন ডাকাতের দল তাদের ভুল বুঝতে পেরে পরের দিন মা শারদাকে অসুস্থ রামকৃষ্ণ দেবকে দেখার জন্য দক্ষিণেশ্বরে পৌঁছে দিয়েছিলেন। এই ছিল এই মন্দিরের পৌরাণিক কাহিনী। এবার বলে দিই, তোমরা এই মন্দিরে আসবে কিভাবে। তোমরা যারা ট্রেনে আসবে তাদেরকে অবশ্যই নামতে হবে সিঙ্গুর স্টেশন। সিঙ্গুর স্টেশন থেকে পুরুষোত্তমপুর ডাকাত কালী মায়ের মন্দির যাওয়ার জন্য টোটো বা অটো পাওয়া যায়। 10 টাকা করে জন প্রতি ভাড়া। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।